স্যার এইমাত্র যে ওটিটা করলেন দেখলাম উনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। খুব সহজেই ওনার দুশ্চিন্তা দূর করে দিলেন। আসলে এনার কি হয়েছিল বা কিভাবে এনার ওটিটা হলো প্রসেসটা যদি আমাদের সবার সম্মুখে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা সবাই কম বেশি করে থাকে যে এই রোগীটা এরকম রোগী আসলে এরকম সমস্যাগুলো নিয়ে আসলে কিভাবে সমাধান হয় বা কি সমস্যার জন্য এরকমগুলো হয়? কি আসলে প্রবলেমটা ছিল? অনেক প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খায়। তো স্বাভাবিক এই ধরনের প্রশ্ন করা। এনার ভদ্র মহিলার বয়স 35 or 36 এরকম। তো উনার দীর্ঘদিন যাবৎ প্রস্রাব করতে বেশ কষ্ট হয়, প্রস্রাবে বাধা হয়। প্রস্রাবটা ক্লিয়ার হয় না এবং করার সময় খুব আ সে চাপ দিয়ে আ গ্রামের ভাষায় যেটাকে কোদ দিয়ে প্রস্রাব করে রোগী। কিন্তু করার পর এবং চিকন ধারায় প্রস্রাব হয়। প্রস্রাব করার পরও মনে হয় আরো কিছু প্রস্রাব রয়ে যায়। তো এটাকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে রোগটাকে ধরা পড়ে যে ইউরেথ্রাল ক্যারাঙ্কাল রোগটাকে বলে। এটা হলো যে প্রস্রাবের আ রা যে রাস্তার মুখে বাইরের দিকে এই জায়গায় একটা আ ব বেশ একটা মাংসের মতো একটা বৃদ্ধি পায়, গ্রোথ আছে। গ্রোথটা আসলে এটা মিউকোসা থেকে ভিতরের যে ইউরেথ্রার ভিতরের যে পর্দা, সেই পর্দাটা বাইরের থেকে দিকে একটু বেরিয়ে এসে একটা মাংসের একটা স্ফীত ভাব। এইটার কারণে এই বলের মতো একটা, এটার কারণে ওই যে আ পাইপের যে লুমেন অর্থাৎ যে ভিতরে যে ক্যালিভার দিয়ে প্রস্রাবটা আসে, এই জায়গাটা ব্লক হয়ে যায় এবং প্রকারান্তরে অনেক কোদ দিয়ে প্রস্রাব করতে হয়, সিরিঞ্জের মতো প্রস্রাব হয় বললেও অত্যুক্তি নয়। তো এই সমস্যাতে দীর্ঘদিন ধরে ভুগতে থাকলে প্রস্রাব না বেরোতে পারলে প্রস্রাবটা কি হয় ব্যাকফ্লো হয়ে প্রস্রাবের থলিতে জমে, সেখান থেকে ব্যাকফ্লোয়ে দুটো কিডনিতে চাপ দেয়। দুটো কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এটাই নরমাল মেকানিজম। তো এটা ডায়াগনোসিস হলো, এখন আমরা একটা অপারেশন করলাম। অপারেশন করে এটাকে আমরা এই ক্যারাঙ্কলটাকে আমরা কটারাইজেশন করে আমরা ব সে এটাকে ফেলে দিলাম। এটাকে এক্সিশন করে ফেলে দিলাম। করলে এই পথটা কি হলো? এই পথটা ক্লিয়ার হয়ে গেল। পথে যে মাংসের বাধাটা ছিল, সে বাধাটা আর থাকলো না। এরপরে এছাড়া আমরা এটাকে ক্যামেরা দিয়ে ভিতরে আমরা দেখে দিয়েছি যে প্রবলেমটা এটা ছাড়াও ভিতরে সিস্টোস্কোপি করেছি, করে ভিতর পর্যন্ত আমরা দেখে দিয়েছি যে এই নালী এবং নালীর মুখ এবং থলি এই যে পথগুলো গেছে এখানে কোথাও কোনো ট্রাবলস আছে। দেখে দিয়েছি, আর কোনো আদারওয়াইজ আর কোনো সমস্যা নাই। তো আ এই সমস্যা আপনাদের আশেপাশে যেকোনো রোগীর বা আত্মীয়স্বজনের থাকতেই পারে। এই সমস্যা মহিলাদের মেক্সিমাম হয়। তো এইটা আ ইউরেথ্রাল ক্যারাঙ্কাল খুব কমন ঘটনা মহিলাদের। তো এইটা যে আ আমরা অনেক সময় লজ্জা ভাব থাকে বা শাই ব্যাপার থাকে। এজন্য আমরা অনেক সময় লুকিয়ে রাখি। আমাদের মায়েরা, বোনরা বলে না। এই সমস্যাগুলো বলতে হবে। এই সমস্যাগুলো আ হলে ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। আপনার আশেপাশে যিনি ইউরোলজিস্ট আছেন, তার কাছে আপনারা যোগাযোগ করবেন। নিকটস্থ ইউরোলজিস্টের কাছে। আর আমার আশেপাশে থাকলে অবশ্যই আপনাদের জন্য আমার মোস্ট ওয়েলকাম। আমার কাছে আসবেন। যথেষ্ট যত্ন সহকারে এবং আপনাদের স্ক্রুটিনিং করে পরীক্ষা-নিরীক্ষা করে আপনাকে সুচিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। আর আমার এই আ যে আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই পেজকে আ দ্রুত বর্ধনশীল করার জন্য এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা বারবার শেয়ারও দিবেন, লাইকও করবেন এবং আরো একটা জিনিস হলো যে আপনারা এই সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসা থাকলে আপনারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না। আপনারা অবশ্যই এই প্রাসঙ্গিক আলোচনায় আপনারা কোথাও কোনো কোয়েরি থাকলে আমার কমেন্ট বক্সে এসে আপনারা অবশ্যই প্রশ্ন ছুড়ে দিবেন। আমি সময় নিয়ে সদুত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমার এই আ সে আ এই সম্পর্কিত একটা YouTube চ্যানেল রয়েছে। আমার একটা পেজও রয়েছে। আপনারা একটা ম যখন সময় পাবেন আপনারা আপনাদের অনুসন্ধিৎসু মনের তৃষ্ণা নিবারণ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বিভিন্ন আ বা এই রিলেটেড ইস্যুতে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ করে ইউরোলজিক্যাল বিভিন্ন তথ্য, বিভিন্ন সময় বিভিন্ন টিপস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারাও এর অ্যাবাউটস এ গিয়ে এখানে নেভিগেশন করবেন। সেখানে গিয়ে দেখবেন এই সম্পর্কিত আরো বিভিন্ন ভিডিও রয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। আপনারা সেগুলো আ মধ্যে যদি একটু ডুব দেন, আপনাদের ভাল লাগবে। বিভিন্ন আ কোয়েশ্চেন এর উত্তর পেয়েই যাবেন। তারপরেও যদি সেখানে কোনো ধরনের কোয়েশ্চেন নতুন করে আপনার অ্যারাইজ করে থাকে, ডেফিনিটলি আপনারা আমাকে প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না। আমি সর্বোচ্চ চেষ্টা করব সময় নিয়ে সাধ্যমতো সদুত্তর দেওয়ার। ভালো থাকবেন,
সবাই আমার জন্য দোয়া করবেন।